মদ খাওয়ার সময় আমি কোনো রিস্ক নিই না। অফিস থেকে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে দেখি গিন্নি রান্না করছে। রান্নাঘর থেকে বাসনের আওয়াজ আসছে। আমি চুপি চুপি ঘরে ঢুকে পড়লাম। কালো রঙের আলমারি থেকে বোতল বার করলাম। নেতাজি ফটো ফ্রেম থেকে আমাকে দেখছেন, কিন্তু এখন পর্যন্ত কেউ কিচ্ছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। সিল্কের পর তাক থেকে গ্লাস বার করলাম আর টক করে এক ব্যাগ গিলে ফেললাম। গ্লাস ধুয়ে ফের তাকের উপর রেখে দিলাম। হ্যাঁ, বোতলটাও আলমারিতে রেখে দিলাম। নেতাজি মুচকি হাসলেন। রান্না করে উকি দিলাম। গিন্নি দেখি আলু ভাজছে। কেউ কিচ্ছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। গিন্নিকে জিজ্ঞেস করলাম, সমীরের মেয়ের বিয়ের কিছু হলো? গিন্নি বলল, না, মেয়েটার ভাগ্যটাই খারাপ, এখনো পাত্র দেখছে। আমি আবার ঘরে গেলাম। আলমারি খুলে গিয়ে এবার একটু শব্দ হলো, তেমন কিছু নয় অবশ্য। বোতল বের করার সময় অবশ্য কোনো আওয়াজ করিনি। সিল্কের উপর তাক থেকে গ্লাস নিয়ে চট করে দুপেক মেরে দিলাম। বোতল দিয়ে সাবধানে সিল্কের মধ্যে রেখে দিলাম আর গ্লাসটা আলমারিতে। এখন পর্যন্ত কেউ কিচ্ছু আজ করতে পারেনি, কারণ আমি কোনো রিস্ক নিই না। বাইরে এসে গিন্নিকে বললাম, যাই হোক, সমীরের মেয়ের বয়সী বা কি? গিন্নি বলল, কি বলছো? 30 বছর বয়স হলো, দেখতে আরো বুড়োটা লাগে। আমি ভুলেই গিয়েছিলাম সমীরের মেয়ের বয়স 30। তা ঠিক। সুযোগ বুঝে ফের আলমারি থেকে আলু বের করলাম। আলমারিটা আবার জায়গা বদলে ফেললো। কিরে বাবা! তাক থেকে বোতল বার করে সিল্কের সঙ্গে মিশিয়ে চট করে আরেক ব্যাগ চালান করলাম। নেতাজি দেখছি জোরে জোরে হাসছে। তাক আলোতে রেখে নেতাজির ছবি খুব ভালো করে ধুয়ে আলমারিতে রেখে দিলাম। গিন্নি কি করছে দেখি। ও হ্যাঁ, গ্যাসের উপরে সিং চড়াচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কেউ কিচ্ছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। আমি গিন্নিকে বললাম, তুমি সমীরকে বুড়ো বললে? গিন্নি বলল, বাবা করো না, বাইরে গিয়ে চুপ করে বসো, এখন তুমি কথা বলবে না। আমি আলু থেকে ফের বোতল বের করে মজা আছে আলমারিতে আরো এক পেগ গিললাম। সিলটা ধুয়ে ওটাকে তাকের উপর রেখে দিলাম। ফটো ফ্রেম থেকে গিন্নিকে এখনো হেসে চলেছে। নেতাজি রান্না করছে, কিন্তু এখনো কিছু কেউ টের পেল না, কারণ আমি রিস্ক নিই না। গিন্নি হাসতে হাসতে বলল, তাহলে ছবির পাত্রী দেখছে? গিন্নি বলল, শোনো, তুমি মুখের জোরে ঝাপটা দিয়ে কোথাও চুপ করে বসো তো। আমি রান্নাঘরে গিয়ে চুপচাপ তাকের উপরে বসলাম, কিন্তু এখনো অবধি সময়ের কিছু টের পায়নি, কারণ নেতাজি কোনো রিস্ক নেন না। সময়ের এখন রান্না করছে, আর আমি ফটো ফ্রেম থেকে গিন্নিকে দেখে এখনো হেসে চলেছি, কারণ আমি কখনো কি জানি না। হ্যাঁ, আলু নিই না।